হ্যালো, গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান? ইতিমধ্যে আপনারা আপনাদের এলাকার মধ্যে গ্রামীণ ব্যাংকে কি চাকরি করতে চান? বিশেষ করে যেখানে নর্মালি 7 পাস থেকে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় 12,000 টাকা বেতনে। সেক্ষেত্রে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এখানে 12,000 টাকার সঙ্গে সঙ্গে কিন্তু আলাদা অ্যানাউন্সমেন্টও রয়েছে, সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো। যেখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। যেমন ধরুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে শুরু করে ব্যাংক অফ বরোদা, বিভিন্ন রকম ব্যাংকে ইতিমধ্যে গ্রুপ ডি ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আমি আপনাদের ভিডিও দেখিয়েছি। তবে আজকের যে পোস্ট রয়েছে সেটি কিন্তু পুরোপুরি গ্রুপ ডির উপরে, ঠিক আছে? গ্রুপ ডি ভ্যাকান্সি রয়েছে, যেখানে শুধুমাত্র 7 পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। 7 থেকে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে কেউ কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। নোটিশটি ডাউনলোড করতে গেলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে। আপনাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। তো চলো কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে সমস্ত রকম দেখিয়ে দিই। এখনও পর্যন্ত যারা এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আমি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে। আপনারা কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছেন, আপনার জেলার এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি কিন্তু প্রকাশিত করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলি, যারা অলরেডি এক কথায় 18 বছর যাদের বয়স রয়েছে তারা কিন্তু ভিডিওটি স্কিপ করে যান, কারণ এখানে 22 থেকে 40 বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন। যাদের বয়স 21 প্লাস তারাও আবেদন করতে পারবেন না, বা যাদের বয়স 21 তারাও আবেদন করতে পারছেন না। এখানে মাথায় রাখুন, এখানে 22 থেকে 40-এর মধ্যে যে কেউ কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আপনাদের দেখিয়ে দেবো, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে শুধুমাত্র এখানে বলা হয়েছে যে 7 পাস শিক্ষাগত যোগ্যতা। আমি শিক্ষাগত যোগ্যতাতে আরেকবার আসছি, তার আগে দেখে নেবো এখানে লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। দেখুন, লাস্ট ডেট সবার প্রথমে বলা রয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন 28/4/2025, মানে এই মাসের 28 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এখনও হাতে কিন্তু অনেক সময় বাকি রয়েছে। আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। এখনও কিন্তু আপনারা হাতে সময় কিন্তু অনেক পেয়ে যাচ্ছেন। স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করবেন, তাহলে খুব শীঘ্রই আপনার ফর্মটি সেখানে পৌঁছে যাবে, বা ফর্মটি কিন্তু আপনাদের ধার্য করা হবে। এবার 28 তারিখের পর এখানে যেহেতু অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা না হয়, যেহেতু অফিস টাইম, এর সঙ্গেও যদি সোম থেকে শুক্রবারের মধ্যে যদি অফিসিয়ালিভাবে মানে গভর্নমেন্টভাবে যদি কোনো ছুটি থাকে সেক্ষেত্রে কিন্তু সেদিন আর ফর্মটি জমা হবে না, মাথায় রাখবেন। সে অনুযায়ী আপনারা চাইলে আগে থেকে ফর্মটি জমা করতে পারেন, ঠিক আছে? 28/4/2025 তারিখের মধ্যেই ফর্মটি জমা করতে হবে। ভিডিওটি দেখবার পরেই সঙ্গে সঙ্গে তা আবেদন করার চেষ্টা করবেন। এবার আমি আপনাদের একটু বেতন দেখিয়ে দিই, বেতন কী রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য। দেখুন, এখানে যে বেতনটি পাবেন সবার প্রথমে বলা আছে শুধুমাত্র ফিক্সড 12,000 টাকা রয়েছে। আলাদা কোনো কিছু অ্যালাউন্স নিয়ে হাবিজাবি সমস্ত রকম নিয়ে কিন্তু এখানে বেতন আপনাদের যেটা পড়বে সেটা কিন্তু 16,000 টাকা। দেখুন, এখানে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরেও কিন্তু এখানে ফিক্সড অ্যালাউন্স আলাদাভাবে রয়েছে 800 টাকা। নিচের দিকে আরও চলে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন মোবাইল অ্যালাউন্স অনুযায়ী কিন্তু এখানে আবার রয়েছে। দেখুন, মোবাইল যে অ্যালাউন্স সে অনুযায়ী কিন্তু 300 টাকা রয়েছে। সঙ্গে বিভিন্ন রকম গাইডলাইন্স অনুযায়ী যে পিএফ থেকে শুরু করে বিভিন্ন রকম যে এক কথায় আরও যে পাওয়ার যে আপনার সরকারিভাবে যে সকল পাওয়া এক কথায় রুলস এখানে বলা হয়েছে, যে রুলস অনুযায়ী আপনি যে সকল পাবেন সেটাও কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে। সঙ্গে এখানে মেডিকেল অ্যালাউন্স রয়েছে আবার এখানে 5,000 টাকা। তো আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন যে বেতন আপনাদের কী রয়েছে। এটাই হতে পারে গ্রুপ ডি, তবে এখানে বেতন কিন্তু ভালো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখানে ছুটি কীরকম নিতে পারবেন। দেখুন, ক্যাজুয়াল যারা লিভ নেবেন, বিশেষ করে ছুটি নেবেন, ঠিক আছে, 12 দিন এখানে ছুটি পেয়ে যাবেন এক বছরে 12টা ছুটি আপনারা নিতে পারবেন। এর সঙ্গে প্রাইভেট লিভ রয়েছে, লিভ রয়েছে, বিভিন্ন ধরনের লিভ এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের অনেক সময় ধরুন আপনারা 12 মাস কাজ করবেন এক বছর, এখানে সরকারিভাবে 12 দিন আপনাদের তো ছুটি দেওয়াই হচ্ছে। এরপরও যদি আপনাদের ছুটি চাওয়া হয় সেক্ষেত্রে আপনাদের একটু ক্যালকুলেট করে ছুটিগুলি নিতে হবে। এবার এখন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন কী করে এই আবেদনটি করবেন। এখানে ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যানেক্স সি যে রয়েছে, মানে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট, সে ফরম্যাটে দেখিয়ে দেবো। তার সঙ্গে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, আদার রিলেভেন্ট ডকুমেন্টস হার্ড কপি উইল বি কনসিডার্ড ভ্যালিড। এখানে আপনারা কী করতে হবে, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার যে প্রথমে দিবেন আপনার যে ফর্ম, সেই ফর্মটি, এরপর আপনাদের যতদূর এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস আপনারা সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু খামটি জমা করে দেবেন, ঠিক আছে? স্পিড পোস্টের মাধ্যমে জমা করবেন, তাহলে তাড়াতাড়ি ফর্মটি জমা হয়ে যাবে। আর এখানে অবশ্যই মাথায় রাখবেন যে খামটির উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদনটি করছেন। আর এটা আপনারা সকলে জানেন যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে। আর ঠিক টাইম মতো যদি ফর্মটি জমা না পড়ে সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে।
যে ঠিকানায় পাঠাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, একটু ধৈর্য ধরে বসে থাকুন। এখানে দেখুন, পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে ওয়াচম্যান পোস্ট রয়েছে। এই যে আপনারা অফলাইনে ফর্মেটটি দেখতে পাচ্ছেন, নিচের দিকে চলে আসুন। এখানে প্রথমে বলা আছে নেম ইন ফুল, এখানে আপনার পুরো নাম বসিয়ে দিতে হবে। এরপরে অ্যাড্রেস উইথ করসপন্ডেন্স, যেখানে আপনার পুরো অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদন করা যাবে, 23 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল, SC ST নাকি OBC, ঠিক আছে। পার্সোনাল ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিতে হবে, সঙ্গে কত % ডিসেবিলিটি সেটাও কিন্তু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ, স্কুল লিভিং সার্টিফিকেট, যেহেতু এটা আমি বলে দিয়েছি যে 7 পাস শিক্ষাগত যোগ্যতা। ধরুন আপনার কাছে 8 পাস রয়েছে, 8 পাসও আবেদন করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। ধরুন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে বা মার্কশিট রয়েছে, সেটা দেখেও কিন্তু আবেদন করা যাবে। সেক্ষেত্রে ডেট অফ বার্থ যেটা দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মাধ্যমিক অ্যাডমিট যদি থেকে থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা 8 পাস 7 পাস যদি করে থাকেন, লিভিং সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থ বসাবেন। এবার এখানে বলা আছে এজ ইনকমপ্লিট, এজ এখানে বলা আছে যে 13/4/2025 অনুযায়ী টোটাল আপনাদের কত বছর কত মাস সেটা একটু ক্যালকুলেট করে বসাতে হবে, ঠিক আছে। যে বয়সটি চাওয়া হয়েছে সেই বয়সটি অনুযায়ী আপনার কত বছর কত মাস সেটা একটু ক্যালকুলেট করে বসাবেন। কন্ট্যাক্ট নাম্বার দেখতে গেলে আপনার এখানে মোবাইল নাম্বারটি বসাতে হবে, ল্যান্ডলাইন নাম্বার যাদের রয়েছে তারা বসাবেন, যাদের নেই তারা এই ঘরটি ছেড়ে দেবেন। মোবাইল নাম্বারটি অবশ্যই বসিয়ে দেবেন। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, একটু পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। বারবার বলছে এখানে যদি যারা ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন, শুধুমাত্র 8 পাস রয়েছে, মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, কোনো রকম আলাদা এক্সপিরিয়েন্স নেই, তারাও আবেদন করতে পারবেন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবেন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এই কাজটির, ওয়াচম্যান, গার্ডেনার এই সকল পোস্টের জন্য, যেটা গ্রুপ ডি লেভেলের, এর আগে কোথাও কাজ করেনি, এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। দেখুন জেন্ডার, মেল ফিমেল যেটা হয় সেটা বসালেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। রিলিজন আপনার ধর্ম কি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসাবেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড সেটা আপনাদের বসাতে হবে। ফাদার্স নেম, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসাতে পারেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বসাতে পারেন, অথবা চাইলে আপনার যে বাবার নাম সেটাও বসাতে পারেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে আরেকবার আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে দেখুন এখানে বলা আছে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার কি জানা রয়েছে কিনা, হিন্দি, ইংলিশ যেটা জানা রয়েছে সেটা আপনাদের বসাতে হবে। ধরুন আপনার রিটেন মানে রিড করতে পারবেন, ইংলিশ রাইট দিলেন, এর সঙ্গে লিখতে পারবেন, বলতে পারবেন। রিড হলে যদি এক কথায় ইংলিশ পড়তে পারেন সেক্ষেত্রে রেডি অপশনে ক্লিক করবেন, যদি লিখতে পারেন ক্লিক করবেন, টাইপিং হলে ক্লিক করবেন, ঠিক আছে। এর 3টে, আশা করি এর 3টে আপনারা পারবেন, ঠিক আছে। এর 3টাতেই টিকমার্ক দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, ধরুন আপনার হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, এই নিচের ঘরটি ফিল আপ করবেন, যাদের নেই তারা এখানে 8 পাস অথবা 7 পাস এখানে কিন্তু সরাসরি দেবেন। এরপরে বলা হচ্ছে আদার্স কম্পিউটার নলেজ, কিন্তু আপনার কি রয়েছে আদার্স অথবা কম্পিউটার নলেজ যদি থেকে থাকে, কোন ডিপ্লোমাটি করেছেন, মানে কোন কোর্সটি করেছেন, কত ইয়ার্সের করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, ঠিক আছে, পার্সেন্টেজ কী ছিল সেটা বসাতে হবে। এরপরে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, দেখুন এখানে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার এখানে এক্সপিরিয়েন্স দিয়ে তারপরে কিন্তু এটি ফিল করার চেষ্টা করবেন। নেম অফ দ্য ব্যাঙ্ক, যেহেতু এটি ব্যাঙ্কের চাকরি সেক্ষেত্রে কোন ব্যাঙ্কে আপনি কাজ করেছেন সেটা আপনাদের দিতে বলা হয়েছে। যাদের নেই তারা এই সকল একেবারে ফিল আপ করবেন না। যারা উপরে ঘরটি ফিল আপ করবেন তাদের কিন্তু এই ঘরটিও ফিল আপ করতে হবে। যাদের এই ঘরটি, যারা অলরেডি চাকরি করেনি তারা এই ঘরটি একেবারে ছেড়ে দিয়ে নিচের দিকে চলে আসেন। এক কথা এখানে দেখতে পারেন এই যে ফর্ম, প্রচুর ফর্ম রয়েছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনেক লম্বা, তো সেক্ষেত্রে আপনাদের যেটা শুধুমাত্র প্রয়োজন সেই ঘরগুলি ফিল আপ করবেন, বাকি আদার্স ফিল আপ করবেন না, অথবা ক্রস চিহ্ন কিন্তু কেউ দেবেন না। এরপর দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করে দিয়ে এখানে আপনার ডেট প্লেস দিয়ে কপি অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন কোন ডকুমেন্টসগুলি ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। এখানে 1 থেকে 6টি অলরেডি ডকুমেন্টসের নাম উল্লেখ করা হয়েছে, আপনারা এক এক করে কী কী ডকুমেন্টস দিয়েছেন ফর্মটির সঙ্গে সেটা কিন্তু দিয়ে দেবেন। ধরুন আপনারা 7 নম্বরের ডকুমেন্টসও রয়েছে, সেক্ষেত্রে এখানে 7 নম্বর দিয়ে সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, এক এক করে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই ফর্মটি কোথায় জমা করবেন, দেখুন এখানে পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে। এইটা আমি বলে রাখি, এটি কিন্তু অল ওভার ইন্ডিয়ার একটি চাকুরি, কোনোরূপ ওয়েস্ট বেঙ্গলের চাকুরি নয়, বাইরের জেলায় কাজটি করতে হবে, যেটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। পিনকোড নাম্বার এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পিনকোড বা এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। দেখুন এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে যোগ্যতা, আবেদনটির যোগ্যতা কী লাগবে, শুড হ্যাভ পাস 7 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র 7 পাস শিক্ষাগত যোগ্যতা থাকে, 8 পাস থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA BA যতদূর কোয়ালিফিকেশন থাকুক না কেন আবেদনটি কিন্তু করতে পারবেন। যেখানে আমি রিমিনেশন বলে দিলাম। এর সঙ্গে এক্সপিরিয়েন্স কী বলা আছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এই হচ্ছে আবেদনের প্রসেস, এক এক করে কিন্তু জানিয়ে দিলাম। এরপর যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন, টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।